যারা আমাকে আঘাত দিয়েছ তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ কি জানো? কারণ তোমরা একটা সময় আমাকে আঘাত দিয়েছো বলেই কিন্তু আজ আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। তাই হ্যাঁ ভাই, আপনার জীবনেও যদি এমন কেউ এসে থাকে যে প্রতি পদে পদে আপনাকে আঘাত দিচ্ছে, প্রতি পদে পদে আপনাকে অপমান করছে, গুরুত্বহীন ভাবছে, জেনে রাখুন ভাই, এটা আপনার শুভ লক্ষণ। কারণ একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন। প্রিয় বন্ধু, সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। নানান লোকে নানান কটু কথা বলবে, নিন্দা করবে, সমালোচনা করবে, আপনাকে সব কিছু সহ্য করতে হবে। এই হৃদয়ে লিখে রাখুন ভাই, কারোর কাছে ভাই মাথা নত করতে যাবেন না। যদি মাথা নত করতেই হয়, মাথা নত করুন স্বয়ং বিধাতার কাছে, মানুষের কাছে নয়। আজ যে মানুষটা আপনার অপমান করছে না, যে মানুষটা আপনার নিন্দা করছে, পেছনে আজে বাজে কথা বলছে, একটা সময় দেখবেন সেই মানুষটা আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে। আর সেই দিনটা হচ্ছে যেদিন আপনি সফল হয়ে দেখাতে পারবেন। তাই আমি বারবার রিকোয়েস্ট করবো ভাই, চোখের জল ফেলবেন না, হতাশ হবেন না। কারোর জীবনে সবসময় সুখ থাকে না, আবার কারোর জীবনে সবসময় দুঃখ থাকে না। আজ সুখ তো দেখবেন দুদিন বাদে দুঃখ, আবার আজ দুঃখ তো দুদিন বাদে সুখ। শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেই কি ভাই সুখী হওয়া যায়? ভুল ধারণা। বরং আমি তো বলবো ভাই, যার যত আছে তার তত অভাব, বুঝলেন? তাই আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে রাজা। বিশেষ করে হাজার যত্নের পরও যে মানুষগুলো আপনার দিকে ফিরেও চায় না, হাজার ভালোবাসার পরও যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না, তাদের জন্য চোখের জল ফেলবেন না, তাদের জন্য কাঁদবেন না। বরং তারা সরে গেছে, ভালো হয়েছে। আপনি অন্তত বুঝতে পেরেছেন যে না, এই মানুষগুলো আপনার জন্য পারফেক্ট নয়, ওটা টালিয়ে ছিল। তাই কেন অতীতের ওইসব স্মৃতিগুলো আঁকড়ে বসে আছেন? আপনাকে সামনের দিকে এগোতে হবে না? আপনার পরিবারের জন্য, আপনার পিতামাতার জন্য, আপনার নিজের জন্য। এই পৃথিবীতে যদি সত্যিকারের কেউ আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকেন না, আপনার পিতামাতা। প্রত্যেকের বাবা মাই সন্তানের ভালো চান। তাই বাবা মায়ের আশীর্বাদটাই হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস। আর যদি আপনার পিতামাতা থেকে থাকেন, আর যদি পিতামাতার আপনি সাহায্য পান, তাহলে পৃথিবীর আর কিচ্ছুর প্রয়োজন নেই। আর মাথার উপর রয়েছেন স্বয়ং বিধাতা, ব্যাস। যার কেউ থাকে না তার থাকেন স্বয়ং বিধাতা, বিধাতার আশীর্বাদ রয়েছে ভাই। আপনি যদি সৎ হয়ে থাকেন না, বিধাতা আপনার সাথে থাকবেন, কথাটা জেনে রাখুন। তাই একদম তো চোখের জল ফেলবেন না, একদম হতাশ হবেন না, নিজেকে স্ট্রং রাখুন, পজিটিভ চিন্তা করুন, আর সামনের দিকে এগিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।